আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু একটু লেট হয়ে গিয়েছিলাম তাই তাড়াহুড়া করেই রেডি হয়ে নিলাম। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানতেই পেরেছেন যে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। ক্যাপশন দেখেই হয়তো বুঝতে পেরেছেন। হঠাৎ করেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রেডি হয়েছি, কারণ অনেক দিন বাড়িতে যাই না, তো হুট করে যাওয়া। কাউন্টারে বসেছিলাম, একটা বাচ্চার সাথে খেলছিলাম, তো বাস আসতে অনেক লেট হচ্ছিল, তাই নিজের সাথে নিজে একটু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছিলাম, একটু রং ঢং করে নিলাম। যাই হোক, এরই মধ্যে অপেক্ষার প্রহর কাটিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি আসে এবং আমি বাসে উঠেই বসে পড়ি। যেহেতু আগেই টিকিট কেটে রেখেছিলাম, তাই সামনের দিকে সিটটাই পেয়েছিলাম। যাই হোক, সামনে সিট পাওয়ার কারণে একটু ভালোই হলো, সামনের দিকে দেখতেও পাচ্ছি, ভিডিওও ভালোই করতে পেরেছিলাম। এরই মধ্যে আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজাতে পৌঁছে গেলাম। এখানে মূলত টোল কেটে তারপরে সেতুতে প্রবেশ করতে হয়। আর বন্ধুরা, হ্যাঁ, এটাই হচ্ছে যমুনা সেতু। দক্ষিণাঞ্চলে যেতে যেমন পদ্মা সেতু পার হতে হয়, সেরকমই উত্তরবঙ্গে যেতে হলে অবশ্যই যমুনা সেতু পার হতে হবে। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে আমি আমার এলাকায় পৌঁছেই গেলাম। এখানে বাস থেকে নেমে, যেহেতু আমাদের এলাকার দূরত্বটা একটু বেশি, আর একটা লোকাল বাসে উঠেছিলাম এবং সেখান থেকে নামার পরে আবারও একটা ভ্যানে উঠে বসেছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে এই বাজারটার দূরত্ব একটু বেশি, তাই আবারও ভ্যানে করে যেতে হবে। ভ্যানে উঠে বসলাম, আর দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, গ্রামের মধ্যে ঢুকেই পড়েছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যাই হোক বন্ধুরা, বলতে বলতে বাড়ির কাছাকাছি একদম চলেই আসলাম। এই যে বন্ধুরা, অবশেষে বাড়িতে এসেই পড়লাম। যাই হোক, এটাই ছিল আমার ঢাকা থেকে বাড়িতে আসার একটা ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন।